পাথুরে রাস্তা পেরিয়ে ধুলিমাখা গ্রাম এবং সবুজ ফসলের মাঠের মধ্য দিয়ে আমি ছুটে চলেছি এক শক্তির উৎসের খোঁজে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অনুসন্ধানও বটে। দিনাজপুরের বুক চিরে গড়ে উঠেছে এই শক্তির কেল্লা, দেশের একমাত্র কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে আগুন আর কয়লা মিলে আলো জ্বালে লাখো ঘরে। তো আমি এখন আছি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে আমাদের একজন পরিচিত টিচার আছেন, উনি আমাদের এই পুরো ইন্ডাস্ট্রি ট্যুরটা হোস্ট করবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে রিসিভ করতে গেছে। আচ্ছা, উনি আমাদেরকে রিসিভ করতে গেছেন মেন গেটে। আমরা মেন গেট ক্রস করে ওনার স্কুলে চলে আসছি। দ্যাটস আ বিট ফানি। ম্যামের সাথে দেখা হওয়ার পর উনি পাওয়ার প্ল্যান্টে কর্মরত একজন ইঞ্জিনিয়ারের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন, আর ইনি আমাদেরকে পুরো পাওয়ার প্ল্যান্টটা ঘুরিয়ে দেখান। বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটি হচ্ছে বড়পুকুরিয়া দিনাজপুর। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কোলইয়ার্ড। আমরা যে কোলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিটুমিনাস কোল। দিনে রাতে একটানা চলে এই স্থাপনা, কয়লা পড়ে, টারবাইন ঘুরে এবং আলো ছড়ায় আমাদের চারপাশে। এটি হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট, কোল কনভেয়ার বেল্ট। ওখানে আমাদের বেল্ট আছে সিস্টেম দিয়ে, বেল্ট দিয়ে টোটালি আমাদের কোল বাঙ্কারে যাচ্ছে। ওখানে পুরো ফুটতেছে। হ্যাঁ, কোল বাঙ্কারে গিয়ে কোলটাকে আমরা কোল পালভারাইজ মোটর দিয়ে ডাস্ট বানাচ্ছি। সেই ডাস্টটা আমাদের বয়লার ও ফার্নেসে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুলিং টাওয়ার। আমাদের ইঞ্জিনে থেকে যে গরম যে পানিটা আসে, কুলিং সিস্টেমের পানিটা এখানে এসে পানিটাকে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর সেটি ঠান্ডা পানিটা আবার চলে যাচ্ছে কন্ডেন্সারে। ক্লোজ সাইকেল প্রসেস সিস্টেমে কাজ চলতেছে। এই বিশাল কাঠামোর মধ্যে রয়েছে একটা যান্ত্রিক হৃদয়। এখানে কয়লা পোড়ানো হয় অত্যন্ত উচ্চ তাপমাত্রায় এবং সেই তাপে পানি বাষ্পীভূত হয়। এই বাষ্প আবার টারবাইন ঘোরায়, আর টারবাইন চালায় বিদ্যুৎ উৎপাদনের চাকা। আমরা তখন যে দেখলাম বেল্ট সিস্টেমের যে কয়লাটা আসতেছে, এই কয়লা জাস্ট এটাকে বলতেছি বাঙ্কার। আমাদের এখানে মোটর আছে, এখানে টোটালি একটা মাইক্রো প্রসেসর সিস্টেম আছে। এই সিস্টেমের সঙ্গে ডিসিএসের সঙ্গে ইন্টারকানেক্টেড। কন্ট্রোল রুম থেকে আমরা কন্ট্রোল করব যে কীরকম কয়লা ফিট করব। এটাকে কোল ফিডার বলে, ফিট করতেছি। এই আমরা নিচের অংশে যে দেখে আসলাম পালভারাইজ সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে কয়লাটা ডাস্ট হচ্ছে। এরকম মোট কয়টা আছে? চারটা, এখানে চারটা আছে, দেখেন 1 2 3 4। এটা হচ্ছে আমাদের বয়লারের স্পেসিফিকেশান। এদিকে আসলে একটা যে তাপটা কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি একজন আসতেছে, ওই যে ফার্নেস দেখা যাচ্ছে, টোটালি কিন্তু ফার্নেস। কিন্তু এর ভিতরে আমরা 950 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনসাইডে ফার্নেস টেম্পারেচার। আর ফার্নেসের পর যে স্টিমটা হচ্ছে, সেই স্টিমের টেম্পারেচার আমরা মেনটেন করি 535 থেকে 538 ডিগ্রি সেলসিয়াস। এবং রেটেড প্রেশার হচ্ছে আমাদের 14.4 মেগাপ্যাসকেল। ওইটা দিয়ে আমরা টারবাইনে হিট করতেছি, দেন টারবাইন ঘোরাচ্ছি 3000 আরপিএমে টারবাইনকে ঘোরাচ্ছি। টারবাইনটা কোন দিকে? আমরা যাবো টারবাইনে স্টেপ বাই স্টেপ যাবো। আমরা যেগুলো দেখে আসলাম নিচে, সেদিন তো কন্ট্রোল রুম দেখেন নাই। এটা কিন্তু আমাদের বাইরে থেকে দেখা যাচ্ছে ছোট, কিন্তু এখানে অনেক উঁচু। কিন্তু কত মিটার ফার্নেসটা? এটা হচ্ছে আমাদের ফার্নেসটা 45 মিটার।
আর চিমনি হচ্ছে 100 মিটার। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম। আমরা কন্ট্রোল রুমে গিয়ে মানে ভিতরে ছবি নিব না। Meanwhile, এই যে আমরা এই যে ফার্নেস দেখলাম, ফার্নেসে এখন লাইভ টেম্পারেচার 941 এবং 964। ঠিক আছে, জাস্ট ফার্নেসটা আমরা জাস্ট এখানে গ্রাফিক্যাল ভিউটা আমরা এখানে দেখতেছি, কিন্তু ফিজিক্যালি তো ওখানে দেখলাম। যদি আমরা একটা বর্ণনা দিই, যেমন মিলটাতে কয়লা পড়তেছে, এখানে কয়লা এখান থেকে কোল ফিডার যেটা বললাম, কোল ফিডার দিয়ে ডিরেক্ট একটা লাইন দিয়ে চলে যাচ্ছে পালভারাইজ। এই পালভারাইজ সিস্টেমে গিয়ে এই যে মোটর ঘুরতেছে, একটা বোঝা যাচ্ছে মোটরে অ্যাম্পিয়ার কত, প্রেশার কত, টেম্পারেচার কত, সব কিছু আমরা এখান থেকে মনিটরিং করতে পারতেছি। টারবাইন কম্পার্টমেন্ট, এর মধ্যে জেনারেটর এবং টারবাইন বোথ আছে। এটা হচ্ছে জেনারেটর। এই জেনারেটর 125 মেগাওয়াট জেনারেটর। এখানে 538 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, ফ্যানটা কোথায়? ফ্যান এটা এর ভিতরে আসলে দেখার সুযোগ নাই। এই জেনারেটর থেকে ভোল্টেজটা তৈরি হচ্ছে 13,800 ভোল্টেজ। আমরা যে বিদ্যুৎটা জেনারেশন করলাম, আমার জেনারেটিং ভোল্টেজ হচ্ছে 13.8 কেভি, 13,800 ভোল্টেজ। এখন হচ্ছে আমরা 13,800 ভোল্টেজের যে প্রাইমারি যাচ্ছে, এর সেকেন্ডারিতে যে বড় বড় বুশিংগুলো আছে, এই বুশিং দিয়ে আমরা ন্যাশনাল গ্রিডে দিচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল গ্রিড সাবস্টেশন। আমার যাত্রা এখানেই শেষ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র একটা প্লান্ট নয়, এটা বাংলাদেশের শক্তির একটা প্রতিচ্ছবি, যেখানে আগুন আর প্রযুক্তির মধ্যে ছড়িয়ে পড়ে একটি জাতির ভবিষ্যৎ। এই আলো যেন শুধু ঘর নয়, আমাদের উন্নয়নের পথ আলোকিত করে।